আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পোশাক শিল্পকে আরো বাড়িয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা একটি দলের, বললেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানাবো নির্বাচনের আগে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পোশাক শিল্পকে আরো বাড়িয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমান দেশে পোশাক কারখানা স্থাপন করেছিলেন, এখন গাজীপুর হচ্ছে পোশাক শিল্পের রাজধানী। এই শিল্পকে আরো বাড়িয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হবে। আগামী 12 তারিখে বিএনপি নির্বাচিত হলে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। এর একটি হচ্ছে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড, যা দিয়ে আমাদের দেশের নারী ও কৃষকরা অনেক উপকৃত হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা একাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন। এদেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে তাহলে সেটা বিএনপি করেছে একমাত্র। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, সেখানে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়িয়ে যাবেন। আপনাদের আগে অন্য কেউ যেন কেন্দ্রে ঢুকে পড়তে না পারে। ভোট শুরু হলে সবার আগে ভোট দেবেন, সবাইকে নিয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাত 12টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, সেখানে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়িয়ে যাবেন। আপনাদের আগে অন্য কেউ যেন কেন্দ্রে ঢুকে পড়তে না পারে। ভোট শুরু হলে সবার আগে ভোট দেবেন, সবাইকে নিয়ে ধানের শীষে ভোট দেবেন। এ সময় তিনি গাজীপুরের 5টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত 5 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। গাজীপুরে থাকার সময় তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অতীত স্মৃতি মনে করে বলেন, আমি আমার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে গাজীপুরে এ ময়দানের পাশে বসবাস করতাম। এ মাঠে অনেক ঘুরে বেরিয়েছি, খেলাধুলা করেছি। এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। যেহেতু এখানে শৈশবের অনেক স্মৃতি রয়েছে, সেহেতু গাজীপুরের মানুষের প্রতি আমার অধিকার রয়েছে। তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে তারেক রহমান ময়মনসিংহে জনসভা শেষ করে রাত 11:45 দিকে গাজীপুরে ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে জনসভা মঞ্চে হাজির হন। তাকে বিএনপি গাজীপুর জেলা ও মহানগর শাখার নেতারা স্বাগত জানান। তারেক রহমানের আগমন এবং জনসভা উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকেই রাজবাড়ী ময়দান নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজবাড়ী বিশাল এ ময়দানে মানুষের স্থান না পেয়ে ময়দানের পূর্ব দিকে জোরপুকুর পাড়, পশ্চিমে শিববাড়ি মোড়, দক্ষিণে রথখোলা ও উত্তর দিকে আদালত এলাকা ও শহীদ বরকত স্টেডিয়ামে জড়ো হন এবং তারেক রহমানের বক্তব্য শোনেন। এ সময় শহরের বিভিন্ন উঁচু ভবনগুলোতে নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোমবার থেকে রাজবাড়ী ময়দানে সভামঞ্চ তৈরির কাজ শুরু হলে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও গাজীপুর 2 আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি সহ স্থানীয় নেতারা তদারকি করেন। জনসভাকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য দলের পক্ষে থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, মেয়র মুজিবুর রহমান খান, ডাক্তার মাজহারুল আলম, হাসান উদ্দিন সরকার, ওমর ফারুক শাফিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, হান্নান মিয়া হানু, আব্দুল সালাম, মেহেদী হাসান, এলিস, হুমায়ুন কবির মাস্টার, প্রভাষক বশির উদ্দিন, জাবেদ আহমেদ সুমন, আজিজুর রহমান পেরা, আবু তাহের মুসল্লি প্রমুখ। তারেক রহমান গাজীপুরের কয়েকটি সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম গাজীপুরের রেলগেটে একটি উড়াল সড়ক তৈরি করা হবে, যাতে এই এলাকার মানুষ যানজট থেকে মুক্তি লাভ করে। তুরাগ, চিলাই, শালদহ নদী খনন করে পানি প্রবাহ বাড়ানো এবং এগুলো দূষণমুক্ত করা হবে। আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গা উপজেলা ঘাড়ুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, সহসভাপতি বাদল মুন্সি সহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার 27শে জানুয়ারি বিকালে গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন তারা।
এ সময় নির্বাচনী জনসভায় ফরিদপুর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে ১ বছর আগে এই আওয়ামী লীগের ঘাঁটিতে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। আমি নেতাকে বলেছিলাম, এত লড়াই সংগ্রাম করে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, সামনে সুদিন আসছে, আমাকে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকায় আবারও যুদ্ধ করতে পাঠালেন। নেতা বলেছিলেন, পলিমাটিতে সবাই ফসল ফলাতে পারে, কিন্তু পাথরের মধ্যে বা মরুভূমিতে ফসল ফলানোটাই হচ্ছে প্রকৃত কর্মী। তিনি আরো বলেন, আমি তার নির্দেশ নিয়ে আপনাদের কাছে এসেছি। হাজার হাজার নেতাকর্মী এখন বিএনপিতে এসেছেন। আমি যেখানে যাই সেখানেই শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। মানুষ আমাকে এত ভালোবাসে, মানুষের ভালোবাসায় আমি ঘুমাতেও পারি না। অনেক সময় ফজরের নামাজের পরে আমাকে ঘুমাতে হয়, তারপরও দেখি শত শত মানুষ বাড়িতে ভরে গেছে। এভাবেই মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। ইনশাআল্লাহ আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা করছি। তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা একটি দলের, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। এতে বোঝা যায় তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে। সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর ১ আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চান। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে। নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি যাতে ভোটাররা উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটদানে বাধা সৃষ্টি করবে কিংবা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এনসিপির আহ্বায়ক বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড নয়, দেশের প্রকৃত সংকট হলো অর্থনীতিকে চাঙ্গা করা, ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। আমরা এসব বিষয় সামনে রেখে পরিকল্পনা ইশতেহার নিয়ে কথা বলছি। নাহিদ ইসলাম বলেন, এনসিপি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছে। তিনি বলেন, নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে আনার জন্য নেতাকর্মীদের আহ্বান জানাই। পাশাপাশি গণভোটে হ্যাঁ দিতে হবে। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালা বদলের নয়, এটি রাষ্ট্র কাঠামোর সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এনসিপির আহ্বায়ক আরো বলেন, আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য দেশের প্রয়োজনে, দেশ রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। সমাবেশে রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারির সভাপতিত্বে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম ও লক্ষ্মীপুর ১ আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।